1971 সালের 16 ডিসেম্বর হানাদার পাকিস্তানি সৈন্যবাহিনী আত্মসমর্পণের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ অত্যাচারী শাসক শ্রেণীর বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন। কি পড়তেছ দাদু? মুক্তিযুদ্ধ নিয়ে। আমিও তো মুক্তিযুদ্ধে ছিলাম। কি দাদু, তুমিও মুক্তিযুদ্ধে ছিলে? মুক্তিযুদ্ধ কি? মুক্তিযুদ্ধ হচ্ছে দেশপ্রেম। লক্ষ লক্ষ মানুষের জীবন বাজি রেখে 1971 সালে আমাদের ভাষার জন্য যুদ্ধে নেমে পড়েছিলাম। আর আমি এক পায়ে গুলিবিদ্ধ হয়ে আমার এক পা হারিয়েছি। তাও আমরা পরাজয় মেনে নিইনি। অবশেষে আমরা অর্জন করি স্বাধীন বাংলা। দাদু, দেখবা একদিন আমি তোমার মতো দেশের জন্য কিছু করব। দাদু ভাই, দাদু ভাই, তুই কি কোনো কিছু নিয়ে চিন্তিত? না না দাদু ভাই, চিন্তা করিস না। চিন্তা করা ভালো না। না না না, আমি কি নিয়ে চিন্তা করব? জানি ছোটবেলা থেকে তুই খুব একা। ছোটবেলায় তোর মা বাবা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। তখন তোকে সঙ্গে দেওয়ার জন্য কেউ ছিল না। মাঝে মাঝে নিজেকে অনেক ব্যর্থ মনে হয়। দাদু ভাই, তোমার মনে আছে যখন ছোটবেলায় মা বাবার কথা অনেক মনে পড়তো না, তখন তোমাকে এসে বলতাম। তুমি আমাকে বলতে কি জানো? তুমি আমাকে বলতে, যখন তোর মা বাবার কথা মনে পড়বে আমাকে জড়িয়ে ধরিস। আর আজকে তুমি এসব কথা বলতেছো। আর যাই হোক, আমি তো আজকে চলে যাব। কি বলিস দাদু ভাই? তুই না গতকাল আসলি, আর তুই না 6 মাসের ছুটি নিয়ে আসলি? হ্যাঁ, আমার 6 মাসের ছুটি ছিল, কিন্তু আমাদের জোনের একজনের ফ্যামিলির একজন মেম্বার মারা গিয়েছে। আর আমাকে কল দিছে, বলতেছে আমার ছুটিটা ক্যান্সেল করতে। বলো কি করা যায়? আচ্ছা ঠিক আছে। এই নেন, অপু চিঠি পাঠাইছে। আসসালামু আলাইকুম দাদু। আশা করি তুমি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখানে সবকিছুই ঠিকঠাকভাবে চলছে। আর আমার হয়তো এবার আসতে একটু দেরি হতে পারে, কিন্তু আমি মাসে মাসে চিঠি পাঠিয়ে দিব মনিরকে দিয়ে। তাই আমাকে নিয়ে কোনো চিন্তা করবা না। আর নিজের স্বাস্থ্যের দিকে সবসময় খেয়াল রাখবা। ইতি, অপু। কেন এতদিন পরে আজ তোমায় মনে পড়ে, আমি কাঁদি নতুন করে, সে তোমার ছবি ধরে।
আজকে প্রায় 2 বছর পূর্ণ হল সৈনিক অপু ওসমান এর মৃত্যুবার্ষিকীর। মায়ানমার উগ্রবাদীদের আক্রমণে এই দিনেই দেশের জন্য প্রাণ ত্যাগ করেন তিনি। তাকে জানাই আমাদের তরফ থেকে বিনম্র শ্রদ্ধা। কি বলতেছে নিউজ? এই ভুলভাল নিউজ কোথায় থেকে আসলো? আমার দাদু ভাই তো আমার জন্য মাত্র চিঠি পাঠালো। আমি একটু মনিরকে কল দিই। হ্যালো মনির, দাদু ভাই, দাদু ভাই, টিভিগুলো কি দেখাচ্ছে? দাদু ভাই বলো না, আমার দাদু ভাই বলে মারা গেছে। দাদু ভাই, দাদু ভাই, তুমি তো আজকে আমাকে চিঠি দিয়ে গেছো। দাদু ভাই সত্যি কথা বলো না। দাদু ভাই কি হয়েছে বলো না। দাদু ভাই, দাদু ভাই বলো না। দাদু ভাই, আসলে ওই দিন যা হয়েছিল, মায়ানমার বর্ডার সংলগ্ন আর্মির জোনে উগ্রপন্থীদের আক্রমণে বেশ কয়েকজন সেনা সদস্য নিহত হয়েছেন। এই অবস্থায় সামাল দিতে নিরাপত্তা বাহিনী প্রধান ওই জায়গায় বেশ কয়েকজন সেনা সদস্য মোতায়েন করেছেন। একটি গোপন সূত্রে জানা গিয়েছে যে আক্রমণকারীরা বিগত 1 বছর যাবৎ এই পরিকল্পনা করে আসছে এবং তারা আধুনিক অস্ত্রশস্ত্র ব্যবহার করে আরও অধিক সেনা ক্যাম্পে আক্রমণ চালিয়েছে। এ অবস্থায় স্থানীয়রা অনেক বেশি আতঙ্কিত এবং তাদের মাঝেও কয়েকজন নিহত হয়েছে। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে বাংলাদেশের জন্য বড় বিপদ সৃষ্টি হতে পারে। আব্দুর রাফিক, আজকের টিএন। ধন্যবাদ। আমাকে যত দ্রুত সম্ভব জনে যেতে হবে, কিন্তু দাদুকে তো এসব জানতে দেওয়া যাবে না। ওনার হার্টে সমস্যা। ওই দিন ও সব বুঝতে পারে যে ও আর ফিরবে না, তাই আপনাকে দেওয়ার জন্য অনেকগুলো চিঠি লেখে, আর সেই চিঠিগুলো আমাকে দিয়ে অনুরোধ করে যাতে আপনাকে কিছু না জানাই। প্রায় 2 মাস ওদের উগ্রবাদীদের সাথে যুদ্ধ চলে। ভাগ্যক্রমে ও বেঁচে যায়, কিন্তু উগ্রবাদীদের ক্যাম্পে কোনো কিছুই হয়নি। তারপর বস, এই শালাকে জুমের আশেপাশে পাইছি, আর আর্মি শালাকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে বস। এই শালার দিয়ে আমার কোনো কাজ নাই, কিন্তু ওর দিয়ে আমরা তথ্য বের করতে পারবো। এই শালার গুলি কর। ওকে বস। এই আমাকে পোলা পায় না, অস্ত্রগুলো কই? বস সবাই গুল্লি নিয়ে জোনের আশেপাশে আছে। ঠিক আছে, তোকে নেক্সট প্ল্যান কি? এই শালা তোকে নেক্সট প্ল্যান কি? শালা তোর এত বড় সাহস! শালা আর তোর বিবো, শালা তোর মারিয়ে ফেলবো। শালা শালা আমাকে সব ক্যাম্প শেষ করে ফেলছো। শালা তোরা আমাদের সব ক্যাম্প শেষ করে ফেলছোস। এই ক্যাম্পের কি করবি? শালা কি রে, টাইম বোমের আওয়াজ কোথা থেকে আসে? এখানে কোনো বোমের বাক্স নাই বস। আর ও বলছিল আপনি যেদিন সব জেনে যাবেন আপনাকে এই শেষ চিঠিটা দিতে।
দাদু, আশা করি তুমি ভালো আছো। আর এতক্ষণে হয়তো তুমি জেনে গেছো আমি আর এই পৃথিবীতে নেই। কিন্তু দাদু, তুমি ভেঙে পড়ো না, কারণ তুমিই তো আমাকে শিখিয়েছিলে 10 জনের ভালো করার জন্য নিজেকে সামনে রাখতে, কখনো হার না মানতে। তোমার আদর্শ, তোমার শিক্ষা আমার ভিতরে চিরদিন বেঁচে থাকবে, আর আমিও বেঁচে থাকবো তোমার মধ্যে। যাই হোক, তুমি কিন্তু নিয়মিত ওষুধ খাবে, মনির তোমার যত্ন নেবে আর তোমার পাশে থাকবে। ভালো থেকো দাদু। ইতি তোমার অপু। একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার।